হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরজে ব্লগস অ্যান্ড টেক। তো অনেক দিনের অপেক্ষা প্রায় এক বছরের মতো দিন ধরে প্ল্যান করে আজকেই সেই দিন। তো আজকে যাব আমরা সিকিম। তো তার জন্য প্যাকিং করছিলাম, তো ভাবলাম যে চলুন ব্লগটা রেডি করা যাক। তো আজকে কী কী নিয়েছি আপনাদের আগে দেখিয়ে দিই, তো তারপরে পুরো ডিটেলস দেব। তো এখন বাজে প্রায় 11:25, 24 তারিখ, আমাদের 25 তারিখ 6:30 ট্রেন। তো প্যাকিং করছিলাম, যাই হোক। তো এই এত জিনিস নিয়েছি। শুধু আমার 3টে জামা, 3টে গেঞ্জি, 3টে প্যান্ট, 2টো জ্যাকেট, টুপি, হ্যান্ড গ্লাভস, মোজা সব নেওয়া হয়ে গেছে। এনার একটা ব্যাগ নিয়েছি, সাইড ব্যাগ, যেটা ছোটো লাগবে। ওখানে আমাদের নিভিয়া সফট আছে, যাই হোক। আর এখানে কিছু ওষুধপত্র আছে, ওষুধ মাস্ট নিয়ে যাওয়া। তো চলুন ঝটপট করে আগে প্যাকিংটা করি, তারপরে বাদ বাকি কথা। আগে প্যাকিংটা করে নিই, তারপরে তো আমার ব্যাগ গোছানো কমপ্লিট। আর এখন গোছাতে প্রায় 11:30 বাজে। তো আমার ব্যাগ গোছানো কমপ্লিট। এবার শুধু অপেক্ষা আজকে রাত্রিটা। এই যে আমার ব্যাগ রেডি, একদম ফুল রেডি। এবার শুধু আজকে রাত্রিটার অপেক্ষা, তারপরে কালকে নতুন দিন, নতুন ট্রিপ। তো ট্রিপটা ফুলফিল হোক, আর আপনারাও সবাই সাথে থাকুন, চ্যানেলটাকে সাপোর্ট করুন। জানি চ্যানেলটা আমার পুরানো, তবে রিচ কমে গেছে, অনেকদিন ভিডিও ছাড়া হয়নি বলে। তো চ্যানেলটাকে সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে কালকে। তো নেক্সট ডে আজকে মর্নিং ফ্রেন্ডস। তো মর্নিং এখন আফটারনুন হয়েছে, 3:30 পৌনে 4টা বাজে। তো আমি বেরিয়ে পড়েছি, এখান থেকে যাবো এখন মেন রোডে, টোটো উঠবো, তারপরে কথা বলছি। তো টোটোয় উঠে পড়েছি। তো এখান থেকে যাব এখন দাসনগর স্টেশন, ওখানে সবাই ওয়েট করছি। আমারই মনে হচ্ছে সবার লাস্ট। যাই হোক, দাসনগর স্টেশনে যাব। দাসনগর স্টেশনে গিয়ে তারপরে প্ল্যান বলছি কোথাও। তো দাসনগর স্টেশনে এসে গেছি। তো দাসনগর স্টেশনে এসে দেখি আমার আগে সবাই হাজির হয়ে গেছে, আমি হয়তো সবার লাস্ট। যাই হোক, তো এখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে যাবো হাওড়া স্টেশন। তো অনেকক্ষণ ধরে ওয়েট করার পর ট্রেন দেখি 30 মিনিট লেট আছে। তো এদিকে আমাদের ট্রেন এসে গেছে অনেক লেটের পরে। আর স্টেশনও প্রচুর ভিড় হয়েছে, মানে প্রচুর। তার মানে ট্রেনে তো প্রচুর ভিড় হবেই, দেখা যাক এবার। তো আগের ট্রেনে আমরা উঠতে পারিনি, আর আমরা এই ট্রেনে যাব হাওড়া অবধি। তো বেশিক্ষণ ওই ট্রেনটা হয়নি, গেছে। আর এই ট্রেনটা চলে এসছে, খুব জোর 30 সেকেন্ড হবে। তো এই ট্রেনে আগে উঠে হাওড়া অবধি যাই, তারপরে পরের কথা বলছি। তো এই ট্রেনটা ফাঁকাই দেখতে পাচ্ছি, মানে এর আগে ট্রেনটা যেটা এসছে অনেক ভিড় ছিল। তো এই ট্রেনটা ফাঁকা। তো এই ট্রেনটা করে আমরা যাব হাওড়া স্টেশন, সেখান থেকে অন্য। তো এদিকে আমরা ট্রেনে উঠে পড়েছি, আর সাথে সাথে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। তো আমাদের দাসনগর স্টেশন এটা, আর এটা হচ্ছে আমাদের দাসনগর মেন রোড। তো আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি, আর এদিকে আমাদের ট্রেনও ঢুকছে। ট্রেনেতে উঠে পড়েছি। এবার আগে সিটটা খুঁজে নিই, সিট খুঁজে ব্যাগ লাগেজ সব কিছু রাখি, তারপরে আমরা ঘরটা কন্টিনিউ করবো। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর কিছুটা এগিয়ে আসার পরে হঠাৎ ট্রেন স্টপ হয়ে যায়। কিন্তু এদিকে সিগন্যাল আছে, তাও ট্রেন কেন স্টপ এগুলো বুঝলাম না। দাঁড়িয়ে গেছে তো, ওটা যাচ্ছে।
তো ট্রেন স্টপ হওয়ার মেন রিজনটা এবার জানা গেল জিআরপিএফ পুলিশ আসার পর। তো আমাদের পিছনেই যাদের আপার সিটে উঠতে গিয়ে দুটো বাচ্চা ট্রেনের চেন টেনে ওপরে উঠেছে। ট্রেনের প্রতি আমার ছোটোবেলাতেই একটা ইচ্ছা ছিল, চেন ধরে টানবো। তারপরে জিআরপিএফ পুলিশ আসার পর না ভাই আর এইসব নয়। এখন রাত 8:30 বাজে আর আমাদের ট্রেন এসে স্টপ হয়েছে শ্রীকৃষ্ণের ধাম নবদ্বীপ ধামে। নবদ্বীপের 3 মিনিটে স্টপ দিয়েছে, তাই এত সব ছোটাছুটি করছে, তাড়াহুড়ো করে ট্রেনে ওঠার চেষ্টা। এখন মধ্যরাত্রি 12:30 বাজে আর 12:30 আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে নিউ ফারাক্কা জংশন। তো ফারাক্কা ব্যারেজ রাতের অন্ধকারে হয়তো দেখাতে পারবো না, অন্ধকার থাকবে। এটাই হচ্ছে ফারাক্কা ব্যারেজ। আর ফারাক্কা ব্যারেজে মানে দিনের বেলা হলে তো ভিউটা খুবই ভালো লাগতো, নদীর এই যে ভিউটা। তো রাতের অন্ধকার কিছু বোঝা যাচ্ছে না, আর ক্যামেরাতে তাও চোখে যতটুকু দেখা যাচ্ছে ক্যামেরা সেটুকু দেখা যাচ্ছে না। আর নিচে দিয়ে যে জলটা যাচ্ছে, জলের আওয়াজটা ভালো বোঝা যাচ্ছে রাতের অন্ধকারেতেও, মানে আওয়াজটা ভালো আসছে। তো ফোন হয়তো অতটা জাস্টিফাই করতে পারছে না। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে ভোর 5:40। আমাদের 5:30 নামার কথা ছিল ট্রেন থেকে, তো ট্রেন 10 মিনিট লেট করেছে 5:40। আর আমরা এখন এসে পৌঁছেছি নিউ জলপাইগুড়ি স্টেশনেতে। এখনও সানরাইজ হয়নি, বাট নিউ জলপাইগুড়ি স্টেশনটাকে ভালোই লাগছে দেখতে। ওভারব্রিজ থেকে নিচে রেকগুলোকে মানে খুব সুন্দর লাগছে। তো চলে এসেছি এনজেপি স্টেশনের বাইরে। তো যারা ট্যুর ট্রাভেলার ছাড়া আসবেন, এখানে অনেক ট্যাক্সি পাওয়া যাবে। ট্যাক্সি করে আপনারা গ্যাংটকে যেতে পারেন, বা শেয়ার ট্যাক্সিও পাওয়া যাবে, বা বুকিং করতে পারবেন। তো আমাদের হোটেল থেকে তো এখন গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, সেই গাড়িটাকে এবার দেখা যাক কোথায় আছে। তো আমাদের গাড়িকে খুঁজে পেয়ে গেছি, আমাদের গাড়িতে এখন লাগেজ লোডিং হচ্ছে। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।